আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ঝরঝরা সাদা পোলাওর একটা রেসিপি করে দেখাবো। পোলাওটা কিভাবে ঝরঝরা হবে। অনেকে পোলাও রান্না করলে পোলাও ঝরঝরা হয় না, সুন্দর হয় না। আমার এই রেসিপি দেখলে আপনারা সুন্দর করে ঝরঝরা পোলাও রান্না করতে পারবেন। এই জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে আমি এখানে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। আমি কম তেলে সবসময় পোলাও রান্না করার চেষ্টা করি। বেশি তেল দিলে পোলাও খেতে ভালো লাগে না, আর অনেকেই পছন্দ করে না বেশি তেল দেওয়া পোলাও। তারপর আমি এখানে 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিব। এরপরে একটু ভাজা হলে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে প্রায় 4 চা চামচের মতো গাজর কুচি দিয়ে দিব। গাজর কুচিটা আমি তেলের সাথে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব। এরপরে দিয়ে দিলাম দারচিনি ও তেজপাতা গ্রানের জন্য। আর এই গাজরটা দিলে পোলাওটা দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। চাইলে আপনারা এখানে মটরশুঁটিটাও ব্যবহার করতে পারবেন, তাহলেও খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তারপর আমি এখানে 4 কাপ পরিমাণ পোলাও চাল, চিনি গুঁড়া চাল ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি ভিজিয়ে রাখিনি চাল, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর পোলাওর মধ্যে যেই ধান বা কণা পাওয়া যায় ওগুলো আমি বেছে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে মিডিয়াম একদম লো আছে এই পোলাও চালটা 6 থেকে 7 মিনিট আমি ভেজে নেব। পোলাও চালটা যত ভালো ভাজা হবে পোলাওটা তত সুন্দর হবে, ঝরঝরা হবে। তারপরে 6-7 মিনিটে ভাজা হয়ে গেলে আমি এখানে যা চাল নিয়েছি তার ডাবল গরম পানি দিয়ে দিব। একদম ফুটন্ত গরম পানি আমি এখানে ব্যবহার করছি। তার ডাবল পানি দিব। পানি এখানে আমি 1 কাপ কম দিয়েছি। এই মগে করে আমি চালটা মেপে নিয়েছি, আর এই মগে করে আমি পানি দিয়ে দিলাম। 1 কাপ কম দিয়েছি। ওই 1 কাপ আমি এখানে আগে থেকে জাল করে রাখা গরুর দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে গরুর দুধটা গুলেও দিতে পারেন। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ কিশমিশ ধুয়ে নিয়েছি। তারপরে দিলাম স্বাদ মতো লবণ। এরপর আমি দিয়ে দিলাম এখানে প্রায় 1.5 চা চামচের মতো চিনি। পোলাওতে একটু চিনি দিলে পোলাওর স্বাদটা অনেক বেড়ে যায়। আপনারা এভাবে করে দেখবেন, তাহলে আমার কথাটা আপনাদের বিশ্বাস হবে। একটু চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে আমি এটা এখন ঢেকে দিব না। 2টা কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচ পরে আবার আমি আরও অ্যাড করব। আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো আদা রসুন বাটা। তারপরে এখন আমি এটা ঢাকনা দিব না। আমি যখন এটা কয়েকবার বলক এসে পানিটা টেনে আসবে তখন আমি ঢাকনা দেব। এই যে দেখতে পাচ্ছেন, আর একটু লবণ অ্যাড করে দিয়েছি আমি। লবণ আমার কাছে মনে হয়েছিল কম। এই যে পানিটা যখন টেনে আসছে এরকম অবস্থা হয়েছে, তখন আমি এটা ঢাকনা দিয়ে দেবো। একদম মিডিয়াম লো, একেবারে লো আঁচ করে দিয়েছি এই মুহূর্তে। লো আছে আমি 3 থেকে 4 মিনিট এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এই দেখেন আমার পোলাওটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, একেবারে পানি টেনে ঝরঝরা হয়ে গেছে। এখনও কিন্তু গরম, আমি চুলা এখনও বন্ধ করিনি, এখনই ঝরঝরা। এরপরে যখন আরও ঠান্ডা হবে তখন আরও ঝরঝরা হয়ে যাবে। আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে গাজরটা দেওয়ার কারণে। এই যে আমার পোলাও রান্নাটা প্রায় শেষ। চুলা আমি এখনও বন্ধ করিনি। তারপরে আরও 7-8টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি যে ঘিটা বানিয়েছিলাম আমার বাসায় কদিন আগে, ওইখান থেকে 3 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। এই ঘিটা দেওয়ার কারণে পোলাওটাতে আরও অনেক সুন্দর ফ্লেভার আসছে, খেতে অনেক ভালো লাগছে। তারপরে আর উপর দিয়ে দিলাম একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে আবার আরও প্রায় 10 মিনিটের মতো ঢেকে ঢাকনা দিয়ে রাখবো। এরপরে 10 মিনিট পরে আমি তুলে এটা সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমার পোলাওটা অনেক সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে একেবারে। এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। যাদের পোলাও ঝরঝরা হয় না তারা আমার এই রেসিপিতে রান্না করলে অবশ্যই পোলাওটা ঝরঝরা হবে। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজে ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।